হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা অর্থনীতির ক্লাসে পরিসংখ্যানের একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। তোমরা জানো যে আমরা কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি দিয়ে মিন, মিডিয়ান, মোড এগুলো বুঝতে পারি। কিন্তু কখনো কখনো এমন অবস্থার সম্মুখীন হতে পারি যেখানে গড়, মধ্যমা বা সংখ্যাগুরু মান দ্বারা আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারছি না। একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারো। ধরো দুজন ব্যক্তি এ এবং বি, যাদের দুটো ম্যাচে রান সংখ্যা, এ এর রান সংখ্যা 10 আর 40, বি এর রান সংখ্যা 30 আর 20, তাহলে এই দুজনেরই গড় দেখো 25, এরও যোগ করে আসছে 25। অর্থাৎ দুজনেরই গড় মান দিয়ে আমরা কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না যে কোন প্লেয়ারটা বেশি ধারাবাহিক, বা আমাকে যদি একজন প্লেয়ার সিলেক্ট করতে হয় তাহলে এ প্লেয়ার না বি প্লেয়ার, কাকে আমি নির্বাচন। এই ধরনের সমস্যার ক্ষেত্রে খুব ভাইটাল যে বিষয়টা গুরুত্বপূর্ণ, সেটা হলো আমাদের বিস্তৃতি পরিমাপ করতে হয়। তাই বিস্তৃতি পরিমাপের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে সমক পার্থক্য বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্রথম 1893 সালে কার্ল পিয়ারসন এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সমক পার্থক্যের মাধ্যমে কিভাবে বিস্তৃতি পরিমাপ করা যায় সেটা ব্যাখ্যা করে। আজকে আমরা শিখব, এই আলোচনা বা আজকের এই ক্লাস থেকে আমরা যেটা শিখব সেটা হলো সরল পরিসংখ্যা বিভাজন এবং শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন, অর্থাৎ ডিসক্রিট ভেরিয়েবলের ক্ষেত্রে সরল সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা সরল পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে কিভাবে আমরা সমপার্থক্য বের করব, এবং দ্বিতীয়ত আমরা কন্টিনিউয়াস ভেরিয়েবলের ক্ষেত্রে শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন যে পাই, সেই শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে আমরা আলোচনা করব কিভাবে শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজনে সমপার্থক্য বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা যায়। তাহলে প্রথমে আসি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সমপার্থক্য বিষয়টা কি। যে কোনো চলরাশি, কোনো চলরাশি এক্স, যার মানগুলো x1, x2, x3 এইভাবে যদি xn সংখ্যক মান থাকে, তাহলে এই মানগুলো, ধরো n সংখ্যক মান আছে, তাহলে এই যে মানগুলো আছে এই মানগুলো প্রতিটার গড় থেকে, গড় গাণিতিক গড়, এই প্রতিটা মানের গাণিতিক গড় থেকে যে পার্থক্য ডেভিয়েশন ডি, সেটা কি এক্স আই মাইনাস এক্স বার। এই যে ডেভিয়েশন প্রতিটা মান x1 মাইনাস এক্স বার, x2 মাইনাস এক্স বার, অর্থাৎ প্রতিটা মানের এই গড় থেকে পার্থক্য তার বর্গ। এবার প্রশ্ন হচ্ছে বর্গ কেন নেব? আমরা জানি যে কোন চলরাশির যত সংখ্যক মান দেওয়া থাকে, প্রতিটা মানের যদি তাদের গড় থেকে পার্থক্যের সমষ্টি বের করি সেটা সমান 0 হয়। অর্থাৎ সামেশন, আমরা জানি যে সামেশন এক্স আই মাইনাস এক্স বার এটা 0 হয়। ফলে এই জিরোটা যাতে না হয়, বিচ্যুতিগুলো পরিমাপ করার জন্য, ডেভিয়েশন পরিমাপ করার জন্য আমরা কি করি, বর্গ নিই। তাহলে বর্গ নিলে অটোমেটিক্যালি মাইনাস প্লাস দিয়ে যে জিরোটা আসার কথা ছিল সেটা আসবে না। দ্বিতীয়ত, আমরা এর গড়ের এই যে বিচ্যুতি, তার সমষ্টির গড় বের করব, তার যে বর্গমূল, সেই বর্গমূলটাকেই আমরা বলছি সমপার্থক্য। তাহলে সমপার্থক্যের নরমাল ফর্মুলা কি হচ্ছে? সমপার্থক্যকে আমরা সিগমা চিহ্ন দিয়ে নির্দেশ করি।
এবং সমপার্থক্যের ফর্মুলা হচ্ছে সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই নাম্বার অফ ভ্যালুস এন। এই ফর্মুলা দিয়ে এটা হচ্ছে আমরা সমপার্থক্য বের করি। ধনাত্মক বর্গ চিহ্ন দিলেই তোমরা জানো দুটো ভ্যালু আসে, মাইনাস এবং প্লাস। আমরা বলছি এখানে ধনাত্মক বর্গ, তার ফলে সমপার্থক্যের মান সবসময় কিন্তু ধনাত্মক হবে। এইবার আমরা ক্যালকুলেশনের সময় আমরা এইটাকে ভেঙে ফর্মুলাটা কেমন ভাবে লিখবো এবং সেই ফর্মুলার সাথে আমরা একটা গাণিতিক উদাহরণ দিয়ে বিষয়টা সমপার্থক্য পরিমাপ করার জন্য ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা মেইনলি যে সূত্রটা ব্যবহার করি সেটা হচ্ছে সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন এর হোল স্কোয়ার। আমরা যে মূল ফর্মুলাটা লিখেছিলাম সেটাকে ভাঙলেই এই ফর্মুলাটা আসে, যেটা আমরা ক্যালকুলেশনে ইউজ করব। এবার একটা উদাহরণ দিয়ে দেখি যে যদি সরল পরিসংখ্যা বিভাজন থাকে সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অর্থাৎ ডিসক্রিট ভেরিয়েবলের ক্ষেত্রে, তাহলে আমরা কিভাবে সমপার্থক্যটা বের করব। ধরো বলে দিচ্ছি এক্স এর ভ্যালু 10, 20, 30, 40, 50 এবং তাদের ফ্রিকোয়েন্সি 2, 5, 7, 3, 2। আমি এরকম একটা কাল্পনিক উদাহরণ দিয়ে তোমাদেরকে এইরকম সরল পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে সমপার্থক্য বের করতে গেলে মাঝামাঝি কোন একটা ভ্যালুকে আমরা অ্যাজিউম করে নেব গড় করে। তাহলে ধরো এখানে আমরা 30টাকে অ্যাজিউম করে নিলাম গড়। তাহলে এইবার আমরা প্রতিটা ভ্যালু ডেভিয়েশনটা বের করি। 30 যদি ধরি তাহলে 10 বিয়োগ 30 মানে -20, 20 বিয়োগ 30 মানে -10, 30 বিয়োগ 30 মানে 0, 40 বিয়োগ 30 মানে +10, 50 বিয়োগ 30 মানে 20। এই হলো ডি। তাহলে এইবার আমাদের পেতে হবে এফ ডি। এফ ডি বের করতে গেলে এফ আর ডি আছে -40, এই দুটো কলাম গুণ করো, 5 গুণ 10 তাহলে 50, 7 গুণ 0 0, 3 গুণ 10 30, 2 গুণ 20 40। এই সামেশন এফ ডি বের করতে হবে। 40 70 90 তাহলে হচ্ছে -20। আরো একটা ভ্যালু তোমাকে বের করতে হবে, সেটা হলো এফ ডি স্কয়ার। এফ ডি স্কয়ার কিভাবে বের করবে? এফ ডি স্কয়ার বের করতে পারো দুভাবে। এই ডি আছে, ডি স্কয়ার বের করে নিয়ে এফ গুণ করতে পারো, অথবা এই এফ ডির সাথে ডিটা গুণ করলেও পারো। যেমন ধরো এটা -20 প্লাস 40 গুণ 20 800, 50 10 500, 0 ইন্টু 0 30 10 300, 40 20 গুণ করলে 800। তাহলে এটাও দেখো যোগ করো, এটা যোগ করলে কি দাঁড়াবে? 800 থেকে 1100 19 আর 5 2400। এইটা গেল আমাদের এফ ডি স্কয়ার। একটি বিষয় এফ টা বের করতে 5 থেকে 17 14 থেকে 17 দিয়ে 19। এই তিনটে ভ্যালু যেই পেয়ে গেলাম, আমার এইবার সমপার্থক্য সামেশন এফ ডি স্কয়ার বাই এম মাইনাস সামেশন এফ ডি বাই এন এর হোল স্কয়ার। তাহলে এখানে সামেশন এফ ডি স্কয়ার কত আছে? 2400। এন কত? এন মানে এফ এর যোগফল মানে 19 মাইনাস সামেশন এফ ডি মানে -20 বাই এন মানে হচ্ছে 19, পুরোটা হোল স্কয়ার। এতে যা বেরোবে তার বর্গমূল বের করলেই আমরা এখান থেকে তোমরা অনায়াসেই ক্যালকুলেশন করে কত বের করতে পারছো। তাহলে এইভাবে আমরা সরল পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে সমপার্থক্য বের করতে পারছি। মজার বিষয় হলো সমপার্থক্যের বর্গকেই আমরা বলি ভেদমান বা ভ্যারিয়েন্স।
তাহলে ভ্যারিয়েন্স যদি বের করতে হয় তাহলে সেম হবে, শুধুমাত্র তোমাকে বর্গমূলটা করতে হবে না। অর্থাৎ আমরা বলতে পারি ভ্যারিয়েন্স বা ভেদ মান হচ্ছে সমক পার্থক্যের বর্গ, সিগমা স্কয়ার। তাহলে যে ভ্যালুটা পাচ্ছ তার বর্গ করলেই আমরা কিন্তু ভেদ মান পাবো। অথবা এই ফর্মুলা এখানে স্কোয়ার দেবো, রুট চিহ্নটা দেবো না, তাহলেও আমরা ডিরেক্টলি বের করতে পারবো। তাহলে তোমরা সরল পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে কিভাবে বের করা হয় সমক পার্থক্য সেটা বুঝতে পেরেছো। এইবার আমরা দেখব শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে কিভাবে আমরা শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে, অর্থাৎ কন্টিনিউয়াস ভেরিয়েবলের ক্ষেত্রে যখন মানগুলো দেয়া থাকবে, যেমন আমরা একটা উদাহরণ দিচ্ছি, দেখো 0 থেকে 10, 10 থেকে 20 এইভাবে, এবং প্রত্যেকটা পরিসংখ্যা দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে সমক পার্থক্য বের করার সূত্রটা কি হবে বা কিভাবে আমরা সমক পার্থক্য বের করব। আমরা এখানে স্টেপ ডেভিয়েশন পদ্ধতি ব্যবহার করব, কারণ খুব সোজা প্রথমে মধ্যমান বা মিড পয়েন্ট বের করতে পারো। মিড পয়েন্ট স্মল কিভাবে বের করবে, ঠিক এই দুটোকে যোগ করে প্রতিটা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণীসীমা নিম্ন শ্রেণীসীমানা যোগ করে যদি 2 দিয়ে ভাগ করো, অর্থাৎ গড়টা বের করো, তাহলে আমরা ক্লাস মার্ক বা মধ্যমান পাই। তাহলে এখানে কত হবে, 0 + 10/2, তার মানে 5। এখানে আমি 20 আর 10 যোগ করলে 30/2, তার মানে 15। তারপরে হবে 25, 35 আর 45। এইবার আমরা এই ভ্যালুটা এখন আমাদের নিতে, তাহলে এটা x আর এটা, তাহলে আমরা সিম্পলি এইটা বের করতে পারি, f আর x গুণ করলেই পাবো, আর f(x²) বের করব। তাহলে fx গুণ করতে পারি 4 × 5 = 20, 6 × 15 = 90, 25 × 10 = 250, 5 × 7 = 35, 21 আর 3 = 24, আর 5 × 7 = 35, 5 হাতে 3, 28 আর 3 = 31। এই যে ভ্যালুটা পাবো এটা যোগ করব, আর fx² বের করতে গেলে 5 × 20 = 100, অর্থাৎ এই পাশাপাশি দুটো 15 = 90, 50, 0 আচ্ছা 45, 4 এখানে 25, 25, 625, 0, 35 আর 245, 7, 5, আর লাস্ট হচ্ছে আমরা 315 কে গুণ করতে হবে 45, 75, 14, 175। তাহলে আমরা দেখো এই যে fx আর fx² এর যোগফল বের করতে পারবো, আর f এর যোগফলটা বের করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে আমরা ফর্মুলাটা হবে কি, সিগমা হবে √summation fx² n মানে হচ্ছে summation fi minus summation fx/n হোল স্কয়ার। তোমরা ক্যালকুলেশনটা করে কমপ্লিট করলে এখানে কিন্তু সমক পার্থক্যের মান পেয়ে যাবে। দেখো এই ক্যালকুলেশনটা করতে গিয়ে অনেক বড় গুণ বা ভাগ করতে হচ্ছে, তার বদলে আমরা যদি স্টেপ ডেভিয়েশন পদ্ধতি, অর্থাৎ একে ছোট করে সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যায়, দেখো সেটা অনেক সোজা এবং কম সময়ও লাগবে। তাহলে আমরা সেটা একটু দেখি। তাহলে এই পদ্ধতিতে তোমরা এটাকে কমপ্লিট করতে পারবে এবং সমক পার্থক্য আশা করি বের করতে পারবে, অসুবিধা নেই, এটা সাধারণ পদ্ধতি। কিন্তু আমরা এটাকে আরেকটু খাটনি কমানোর জন্য শর্টকাট মেথডে স্টেপ ডেভিয়েশন পদ্ধতি ইউজ করতে পারি। সেটা কিরকম ভাবে, এবার আমরা মিড পয়েন্ট তো বের করলাম। আমরা এখান থেকে এই a বলতে আমরা 25টাকে যদি অ্যাজিউম করে নিই, তাহলে আমরা y বের করব। y কিভাবে বের করব, x - a। এবার দেখো প্রতিটা মান সমান দূরত্ব, তার ক্লাস লেন্থ বা উইডথ অফ দ্য ক্লাস, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী প্রসার সমান। সে কত, সেই শ্রেণী প্রসার দিয়ে ভাগ করব। কেন ভাগ করব, এখানে যেমন হচ্ছে 10, এই 10 দিয়ে ভাগ, আর এবারে কত ধরলাম একবারে লিখে দিই 25, তার x - 25। এই
অর্থাৎ আমি আমার যে মানটা প্রদত্ত মানটাকে মূল বিন্দু চেঞ্জ করলাম 25 বিয়োগ করে এবং স্কেলও চেঞ্জ করলাম 10 দিয়ে ভাগ করে। এখন তাহলে কি দাঁড়ালো, 5 মানটা 5 বিয়োগ 25 মানে -20/10 মানে -2, 15 বিয়োগ 25 -10 ভাগ 10 1, 25 বিয়োগ 25 0, 35 বিয়োগ 25 10 ভাগ 10 তাহলে এটা 1, 45 বিয়োগ 25 মানে 2, 20 দিয়ে ভাগ করলে 2, তাহলে y ভ্যালু কত ছোট হবে। এইবার আমাকে এফ ওয়াই বের করতে হবে, এক্স এর ব্যাপারটা আর আমার লাগবে না। ওয়াই করলে আমি এফ ওয়াই, এফ দেখো 4 -3 -8, 6 -1 -6, 10 × 0 7 × 1 7 × 2, তাহলে এখানে কত দাঁড়ালো, 8 হচ্ছে 14, 14 চলে গেল, শুধু থাকলো 7। এখানে 10 সাথে সাথে 34। আচ্ছা, আর একটা কাজ করবো আমরা, এফ ওয়াই স্কোয়ার বের করবো, অর্থাৎ এফ ওয়াই এর সাথে ওয়াই কে আবার গুণ করে দেবো। এবার সরাসরি দেখো 8 আর 2 গুণ করলে 16 মাইনাস মাইনাস প্লাস, 6 কে 6 এটা মাইনাস প্লাস মাইনাস প্লাস হয়ে গেল, 0 গুণ 0 7 গুণ 1 14 গুণ 2 28, যোগ করলে 28 এর সাথে 35, 35 সাথে 35 সেটা হচ্ছে 57। একদম কিন্তু বড় যোগ ভাগ করতে হচ্ছে না। অতএব আমরা এখন y এর সমক পার্থক্য, আমি এটা চেঞ্জ করেছিলাম, y এর সমক পার্থক্য হচ্ছে কি √সামেশন এফ ওয়াই স্কোয়ার বাই n মাইনাস সামেশন এফ ওয়াই বাই n হোল স্কোয়ার। তার মানে এফ ওয়াই স্কোয়ার মানে 57 বাই 34 মাইনাস এফ ওয়াই হচ্ছে 7 বাই 34 whole square. Now calculate করো easily, same result। এবার মিলিয়ে রাখো, আগেরটা সমক পার্থক্য কত এসে দেখবে আর এটাতে দেখবে রেজাল্ট উইল বি সেম, কিন্তু এটা অনেক কম খাটনি বা পরিশ্রমের করে খুব সহজেই এই ভ্যালুটা পেয়ে যাচ্ছ। কিন্তু এটা উত্তর নয়, এটা মিলবে না। আমরা কি বের করেছি, এটা পেলাম আমরা সিগমা ওয়াই, কিন্তু আমার তো দরকার এক্স চলরাশি সমক পার্থক্য। এক্স চলরাশি সমক পার্থক্য সিগমা এক্স হবে ওই যত দিয়ে ভাগ করেছিলেন, সেটাকে আমরা বলি ক্লাস উইথ সি বা এইচ, সেইটা ইনটু সিগমা ওয়াই। এবার তোমাদের মনে হতে পারে তাহলে তেমনি বিয়োগ করেছিলাম 25, তার কোনো ফাংশন না। সমক পার্থক্য এই মূল বিন্দুর উপর নির্ভর করে না, ফলে যোগ বা বিয়োগ করলে সেটা সমক পার্থক্যের মানের উপর কোনো এফেক্ট ফেলে না। কিন্তু গুণ বা ভাগ করলে অর্থাৎ স্কেল চেঞ্জ হলে তা কিন্তু এফেক্ট করে। যেহেতু এখানে ভাগ হয়েছে এখানে গুণ হবে, গুণ করলে কি পাবে, সি এর ভ্যালু 10 ইনটু এখানে যে সিগমা ওয়াই পেয়েছো সেই ভ্যালুটা এখানে বসিয়ে দাও, বসিয়ে দিলেই তুমি পেয়ে যাবে সিগমা ওয়াই, এই সিগমা এক্স। এবং এই সিগমা এক্স আগে যে সিগমা এক্স অর্থাৎ আগে যে সমক পার্থক্য পেলে ডিরেক্ট মেথডে, আর এখন আমরা স্টেপ ডেভিয়েশনে যে সমক পার্থক্য পেলাম, দুটোর রেজাল্ট দেখবে সেম। তাহলে সমক পার্থক্য হচ্ছে বিস্তৃতি পরিমাপের একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি। এই পদ্ধতিতে সমক পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা মূলত 3 ধরনের তথ্য পাই। একটা সরল তথ্য যেখানে পরিসংখ্যা থাকবে না, তারপরে দ্বিতীয় হচ্ছে আমরা পাই সরল পরিসংখ্যা বিভাজন ডিসক্রিট ভেরিয়েবলের ক্ষেত্রে, এবং তৃতীয় পাই শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে অর্থাৎ কন্টিনিউয়াস ভেরিয়েবলের ক্ষেত্রে শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন। এই 3টে রকম ভাবেই আমরা কিন্তু তথ্য পেতে পারি, এবং সেখান থেকে আমরা সমক পার্থক্য কিভাবে বের করলাম সেটা আলোচনা করলাম। এখন এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, যে ধরো আমি যেমন দুজন প্লেয়ারের কথা দিয়ে শুরু করলাম আলোচনাটা, এরকম কখনো হতে পারে দুটো সেট, 3টে সেট বা 4টে সেট তথ্য বা ডেটা দিয়ে তোমাকে বলা হলো যে এর মধ্যে কনসিস্টেন্সি তুমি কম্পেয়ার করবে, কার কনসিস্টেন্সি ভালো। ধরো 3জন ক্রিকেটারের 5টা ইনিংসে রান দেয়া হলো, দেখা গেল 3টে ক্রিকেটারই 5টা ইনিংসে রানের গড় বা মোট রান সমান, তাহলে হু ইজ মোর কনসিস্টেন্ট। এইটা বের করতে গেলে এই সমক পার্থক্য শুধু বের করলে হবে না, সমক পার্থক্যের সাথে আমরা
আরেকটা জিনিস বের করবো, সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বা ভেদাঙ্ক বলা হয়। সেটার ফর্মুলা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, এটা হচ্ছে তুমি যে সিগমা পেলে বাই ওই মানের গাণিতিক গড় ইনটু 100 করলে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন হয়। এই কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন দিয়ে আমরা কিন্তু কনসিস্টেন্সিটা কম্পেয়ার করি। তাহলে আশা করি আমাদের আজকের ক্লাসের মূল টার্গেট ছিল যে কিভাবে সমপার্থক্য পরিমাপ করা হয়, কোন কাজে সমপার্থক্য ব্যবহার করা হয় বা সমপার্থক্য কেনই বা পরিমাপ করা হয়। আশা করি সেটা বুঝতে পেরেছো। আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের প্র্যাকটিসের জন্য কয়েকটা দিলাম, আর এই আজকের মূল আলোচনার বিষয়টাকে পিডিএফ আকারে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব।